ধন্যবাদ। আসলে আমরা ১ম থেকেই শুরু ছিল যে সিলেটে একটা ৭ দিনের যে বুফে 7 ডেজ বুফে রেস্টুরেন্ট চালু করার। আল্লাহর রহমতে আমরা ৪ বছর এই সার্ভিস দিয়ে আসছি সিলেটবাসীকে। আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা থাকবে এবং ফুডের মান এবং কোয়ালিটি এবং খুবই ইকোনমি প্রাইসে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা কিন্তু বাফেট সার্ভ করে আসছি। তো ইনশাআল্লাহ এটা থাকবে আমাদের যে প্রতিজ্ঞা এটা আগামীতেও থাকবে। আমরা আ আ আগামীতে হয়তো আরো নতুন, নতুন মেনু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ৪ বছর অতিক্রম করলাম। যদিও আমরা শুরু করছিলাম করোনার সময়, এই অবস্থায় আমরা যখন রেস্টুরেন্ট স্টার্ট করি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ৪ বছর অতিক্রম করলাম এবং আগামীতে আমরা এবং গ্রাহক আমাদের যে খাবার যে মান পুরো সিলেটেই সুনাম অর্জন করছে এবং তার সাথে সাথে আমরা 7 ডে আমরা প্রোগ্রাম করি এবং 7 ডে আমরা বাফেট থাকে। এটা আমাদের সিলেটের মধ্যে অন্য আর কেউ করতেছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আদাব। আজকে গ্র্যান্ড বাফেটের ৪র্থ অ্যানিভার্সারিতে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা সিলেটবাসীর আসলে একটা পরিচিত জায়গা, আমরা নতুন করে আবার যে পরিচিত করিয়ে দিব এমন সুযোগ নাই, কারণ সবাই সৌদ্যোগে এখানে আসেন, খাবার পুষ্টিগত মান দেখে আসেন, এই সুন্দর পরিবেশ থেকে আসেন এবং মেইন হলো মানে সিলেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত জিন্দাবাজারে। তো আমাদের আস্থার জায়গা, আমি তো প্রতি শুক্রবারে আমাদের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের উদ্যোগে আমাদের ক্লাব মিটিং এই গ্র্যান্ড বাফেটেই হয়। এর জন্য আমরা আসলে রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের মানে সকল সদস্যের আরেকটা পারিবারিক অংশ হয়ে গেছে এই গ্র্যান্ড বাফেট। তো আমরা তো রেগুলার এই খাবার উপভোগ করি, আমাদের গ্র্যান্ড বাফেটের সেবা আমরা নিয়ে থাকি, এর জন্য আমরা গ্র্যান্ড বাফেটের প্রতি আমাদের কৃতজ্ঞতা। গ্র্যান্ড বাফেট শুরু থেকে এখন পর্যন্ত তাদের খাবার গুণগত মান আগে যেভাবে ছিল দিন দিন গুণগত মান ভালোর দিকে যাচ্ছে। আমরা কোনো সময় বলতে পারবো না এই যে গুণগত মানের দিকে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করেন এবং তাদের এই উদ্যোগ নেওয়ার জন্য যে ১০০ জনের উপরে এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পরিবারে যখন আলাপ হয় এই গ্র্যান্ড বাফেটের কথাই মনে হয় যে এখানে গেলে আমরা একটু সেফ মনে হয়, খাবারগুলো তো হেলদি ছিল। আর অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই, আপনারা যেহেতু উদ্যোক্তা এই রেস্টুরেন্ট ব্যবসায় যেহেতু আপনারা জড়িত আছেন, আমাদের চেয়ে আপনাদের অনেক ভালো জ্ঞান রয়েছে। তো নতুন নতুন যে ভেজিটেবলগুলো বাজারে আসতেছে সেগুলোকে যদি ইন্ট্রোডিউস করা যায় বা ইনকর্পোরেট করা যায়, যেমন অ্যাসপারাগাসের কথা বলা হয়, এগুলো পার্সলি থেকে শুরু করে ব্রকলি তো আছেই, ক্যাপসিকাম চলে আসছে আমাদের কাছে, আমাদের রেস্টুরেন্টে পাওয়া যায়। তো যাই হোক আর কি, আমি সবাইকে বলবো যে এখনো আমাদের আস্থার জায়গা আমি মনে করি গ্র্যান্ড বাফেট। রেস্টুরেন্টটা শুরু করেন এটা ছিল একটা চ্যালেঞ্জিং টাইম। তখন আমি ওনাকে প্রশ্ন করছিলাম, ভাই এই যে সময়ে আপনি রেস্টুরেন্ট চালু করতেছেন এটা কি একটা বোকামি না? তখন আমার মনে হলো ওনার যে অ্যাটিটিউড এবং ওনার যে চ্যালেঞ্জিং মন মানসিকতা, যে আসলে এ ধরনের যে কোনো পরিস্থিতিতে হোক না কেন যে কাজ হাতে নেবেন নিশ্চয়ই উনি সফল হবেন, এটা ছিল ওনার একটা মানে প্রতিজ্ঞা। তো আসলে আজ 4 বছর হয়ে গেছে, 4 বছরে আমাদের মনে হয়েছে যে এটা আমাদের মানে পরিবারের একটা অংশ হয়ে গেছে। নাম হচ্ছে মাহবুব, তবে আমার সবচেয়ে বড় পরিচয় আমি গ্র্যান্ড বাফেটের একজন শুভাকাঙ্ক্ষী। এই কারণে মানুষ কাকে বন্ধু হিসাবে বেছে নেয়, যে তার মনের ভাষা বুঝতে পারে তাকে মানুষ বন্ধু হিসাবে বেছে নেয়। তো এক কথা হচ্ছে যে একজন কাস্টমার হিসাবে, একজন ওয়েলউইশার হিসাবে আমি গ্র্যান্ড বাফেটের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং গ্র্যান্ড বাফেটের আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই কারণেই যে এখানে যারা শুরু করেছেন, যারা উদ্যোক্তা, তারা সমাজের অতি পরিচিত এবং তারা অত্যন্ত কমিটেড পার্সন। এই কারণে আজকে গ্র্যান্ড বাফেটের এত সমৃদ্ধি এবং গ্র্যান্ড বাফেট সিলেট শহরে আজকে একটা অন্যতম একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। আর এইখানে এই পরিমণ্ডলে আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি, আমরা চেষ্টা করব, আমরা বাফেট নিয়ে আমরা আসলে এখনই বলবো না, কারণ আসলে হয়তো অনেক কিছু আছে আনসার্টেন, কিন্তু আমাদের প্ল্যানিংটা এখন মতো সার্টেন। আমরা বাফেট নিয়ে আরও কিছু নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করব যে যদিও আসলে বাফেটটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু তারপরে চেষ্টা করব যে আমরা বাফেটের প্রাইস না বাড়িয়ে আসলে চেষ্টা করব। এটা হয়তো পজিশনে বসে এটা বলা খুবই টাফ। আমি বাজারে যা অবস্থা
অ্যাকচুয়ালি, কিন্তু তারপরেও আমি 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 এটা বলতে চাচ্ছি আপনাদের সামনে যে আমরা আসলে নতুন নতুন কিছু জিনিস দেওয়ার ইচ্ছে রাখি এবং আমরা চেষ্টা করবো যাতে বাফেটের এই যে আমাদের কস্টিং এবং এই কস্টিং এবং এই যে মিনিমাম যে মার্জিন রেখে আমরা বিজনেস করতেছি আমাদের স্টাফ এবং আমাদের রেস্টুরেন্ট পরিচালনার স্বার্থে, আমরা আশা রাখি এই মার্জিনের মধ্যে থেকেই আমরা আসলে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি, এবং ওইদিকে চেষ্টা করবো যাতে প্রাইসটাও সবার সহনশীলতার মধ্যে থাকে। এবং আমাদের প্রথম ইচ্ছা হলো যে প্রাইস যাতে আসলে কোনোভাবে যাতে না বাড়ে এই বছর, শুধুমাত্র দ্রব্যমূল্যের প্রেশারে পড়লে হয়তো আমরা অন্য চিন্তা করবো, আদারওয়াইজ আমাদের প্রাইস বাড়ানোর এই বছর কোনো ইচ্ছে আমাদের নেই আসলে। ধন্যবাদ সবাইকে। আসলে আমি যদি কিছু বলি তাহলে এটা স্বজনপ্রীতি হয়ে যেতে পারে, কারণ এখানে যে বা যারা দায়িত্বশীল বা যারা এখানের পরিচালক সবাই আমার বন্ধু মানুষ, কিন্তু এখন পর্যন্ত শেয়ারগুলো মুভ করে যে যে উত্তরোত্তর আমি যেটা কি অনুভব করতেছি কি ওদের যে সার্ভিস এটা খুবই ভালো, অন্যান্য ইয়ের তুলনায় যে আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো, এবং আমি ওদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।